বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। তো আজকে তোমাদেরকে পড়াবো এক্সাম্পল 8। দেখো D2 প্লাস ডি প্রাইম মাইনাস 6D'2 ইন্টু জেড ওয়াই সাইন এক্স। তো এই অঙ্কটা যেহেতু 2011 এবং 13 সালে আসছে, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। খেয়াল করো, প্রদত্ত সমীকরণটা আমরা লিখলাম, এটাকে আমরা 1 নং দিলাম। তারপরে ডি এর জায়গায় এম এবং ডি প্রাইমের জায়গায় আমরা 1 বসায়া সহায়ক সমীকরণ বের করব আগের অঙ্কগুলোর মতোই। তো এই দেখো এখানে সহায়ক সমীকরণ, তারপরে মিডল টার্ম করলাম, আর সমাধান করে আমরা এম এর মান বের করলাম -3 এবং 2। যেহেতু তোমরা এই সমাধানগুলা 6-7 করে আসছো আর বাকি সবগুলাতেই দেখে আসছি, তোমরা অবশ্যই পারবা। তারপরে খেয়াল করো, এখন আমরা সিএফ বের করব। যেহেতু 2 আর -3 আসছে, তাহলে সিএফ সমান 5(1)y প্লাস 2x এবং 5(2)y প্লাস 3x হবে। তারপরে দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল 1/, তো পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা বের করতে গেলে যে কাজটা করতে হবে আমাদের, প্রথমে আমরা যে উৎপাদকটা ছিল এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবো। অর্থাৎ আমাদের যে সমীকরণ দেওয়া ছিল এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এই আকারে নিয়ে আসছি। তো আমরা ডি প্লাস 3D প্রাইমটা রেখে দিলাম, আর এখানে D-2D নিয়ে কাজ করব। খেয়াল করো, D-2D প্রাইম, তো কী হবে সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশন সি এর পরে কী হবে ডি প্রাইমের সহগ ইন্টু এক্স। তো ডি প্রাইমের সহগ হচ্ছে -2। খেয়াল করো, সি -2 দিলাম, তারপরে হচ্ছে সূত্রের এক্স, আর ওয়াইয়ের সাথে যা থাকে তা আমরা যোগ বিয়োগ করব। তো ওয়াইয়ের সাথে যেহেতু কোনো কিছু নাই, তাহলে আমরা কি করব, এই যা আছে তাই। এবং আমরা বলছিলাম এই অংশটা কিন্তু ওয়াই, এই অংশটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই সমান c-2x, তাহলে সি সমান কি দাঁড়াইলো, খেয়াল করো, সি সমান দাঁড়াইলো y+2x, অর্থাৎ উপরের লাইন থেকে নিচের লাইনে সি এর মান বের করো, তাইলেই আমরা এই অংশটা পাবো। দেখো এই অংশটা আমরা পাবো, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো এখানে যা আছে, এই লাইনে যা আছে আমরা এই লাইনটা লিখলাম, আর এটাকে ইউ আর এটাকে বি ধরে এখানে, হ্যাঁ এখানে একটা মিস্টেক হচ্ছে, এখানে আমি ডিএক্স লিখি নাই। খেয়াল করো, এখানে ডিএক্স হবে, এখানে হবে ডিএক্স, তোমরা এটা দিয়ে দিবা, এই জায়গায় একটা ডিএক্স হবে। আচ্ছা, তারপরে খেয়াল করো এখানে এটা ইউ আর এটা বি, তো ইউরে আমরা ঠিক রাখলাম, cx-2x ঠিক রাখলাম, আর সাইন এক্সের সমাকলন করলে হবে cos x, অর্থাৎ ইন্টিগ্রেশন ইউ বি এর সমাকলন। এটা তোমরা বুঝবা। দেখো প্রথমটার ইউরে ঠিক রাখছি, বি এর সমাকলন করলে -cos x, তারপরে সূত্রের মাইনাস, ইউরে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে -2 হবে, আর সাইন এক্সের সমাকলন করলে হবে -cos x dx। এবং পরবর্তী লাইন দেখো, এখানে এটা যা আছে তা ঠিক রাখলাম, মাইনাসের জায়গায় এখানে ওই নিচে দেখো মাইনাস দেওয়া আছে, তারপরে সি এর মান বসাই দিলাম y+2x, আর এখানে cos x এর জায়গায় cos x। দেখো এখানে একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাসের কারণে মাইনাস আসছে, আর cos x এর সমাকলন করলে হবে sin x। 2 তো 2 আগের জায়গায় আছে। আশা করি তোমরা এই অংশটাও বুঝতে পারছো। এবং পরবর্তীতে দেখো এখানে 2x কাটা গিয়া থাকতেছে y -y। এই যে দেখো এই নিচে একটা y লিখে আছে, আমি হয়তো এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, এখানে মাইনাস আছে একটা, খেয়াল করো। তো তোমরা মাইনাসটা সঠিকভাবে দিবা, -2x যেহেতু কাটা, তাহলে -y থাকবে, -y cos x, আর -2 sin x, -2 sin x। এরপরে দেখো, তো আমরা এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এই জন্য মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, মাইনাসটা কমন নিয়ে নিলে তাহলে কি থাকবে, y cos x প্লাস 2 sin x। আশা করি এতটুকু তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এবং পরবর্তীতে খেয়াল করো, আমরা এই মাইনাসটাকে সামনে নিয়ে আসছি। দেখো এই মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসলাম, এই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসছি, যে মাইনাস। তারপরে দেখো এই
ডি এর জন্য ডি প্লাস 3d প্রাইম, তো আমরা কি লিখব সি প্রাইম আর ডি প্রাইমের সহগ ইন্টু এক্স। তো ডি প্রাইমের সহগ হচ্ছে 3 প্লাস 3, এই জন্য দেখো প্লাস 3x, আর যেহেতু এদিকে ওয়াইয়ের সাথে কোনো কিছু নাই তাহলে আমরা আর যোগ করি নাই, cos x প্লাস 2 sin x dx। এবং বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করতে হবে, এই সবটাকে কিন্তু সমাকলন করব আমরা, এই যে দেখো এই জন্য সমাকলন চিহ্নটা আগে দিছি। আর এই বিষয়টা তো ভালোভাবে জানো, এই অংশটা হচ্ছে y সমান সি প্রাইম প্লাস 3x, তাহলে কি দাঁড়াইতেছে সি প্রাইম সমান আমাদের দাঁড়াইতেছে y মাইনাস 3x, এটা 3 হবে 3x, y মাইনাস 3x। তাহলে আমরা এদিকে দেখো y মাইনাস 3x লিখলাম, এই যে y মাইনাস 3x। তারপরে দেখো এটাকে ইউ এটাকে বি ধরলে সমাকলন করলে এটা ঠিক রাখলাম, এটা সমাকলন করলে হবে সাইন এক্স সূত্রের মাইনাস, এটাকে অন্তরীকরণ করলে হবে 3 কজ এক্সের সমাকলন করলে হবে সাইন এক্স আর 2 সাইন এক্স। দেখো 2 এর জায়গায় 2 লিখলাম আর সাইন এক্সের সমাকলন করলে হবে মাইনাসের কজ এক্স। এবং পরবর্তীতে দেখো সি প্রাইমের জায়গায় আমরা এই মানটা বসাই দিছি ওয়াই মাইনাস 3x, আর সাইন এক্স তো সাইন এক্সই ঠিকই আছে, এই সাইন এক্সের সমাকলন করলে হবে কজ এক্স, মানে মাইনাস কজ এক্স, মাইনাসে মাইনাসে এই অংশটা প্লাস হয়ে গেছে, তাইলে ওভারঅল কি দাঁড়াইলো প্লাস 3 কজ এক্স। আর এই জায়গাটা যদি তোমরা একটা মাইনাস আছে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 2 কজ এক্স। দেখো 3x কাটা ওয়াই সাইন এক্স, এই যে ওয়াই রইলো আর এখানে একটা সাইন এক্স রইলো, তাহলে ওয়াই সাইন এক্স। আর এদিকে দেখো এখানে 3টা কজ এক্স আর এখানে 2টা কজ এক্স, ভালোভাবে খেয়াল করো 3টা কজ এক্স আর 2টা কজ এক্স, তাহলে একটা কজ এক্স থাকবো। এই বিষয়টাও আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো এই মাইনাসটা আমরা গুণ করে দিয়েছি, অর্থাৎ ব্র্যাকেট উঠাই দিলে আমাদের এই লাইনটা আসে, তাহলে এটাই হচ্ছে আমাদের পিআই, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পিআই। তাহলে সাধারণ সমাধান কি হবে? সাধারণ সমাধান হবে জেড সমান সিএফ প্লাস পিআই, আর এই মানগুলো বসাই দিলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কারো সমস্যা হয় জানাবা, ইনশাল্লাহ আমি তোমাদেরকে সলভ করে দিব। আর এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 4-এর ডি শেষ হলো। পরবর্তী লেকচারে আমি তোমাদেরকে 5 নাম্বার চ্যাপ্টার করাবো।